আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো নতুন বাড়িতে নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগতম। তো বাইরে কিন্তু শীতের দিনে রোদ এসেছে। খুবই ভালো লাগতেছে। ঘরের মধ্যেও কিছুটা রোদ চলে আসছে। তো এখন আমি সকালবেলা উঠে পড়েছি। উঠে নাস্তা বানিয়ে ফেলেছি। এখন দুপুরে রান্না করব। তো এখানে সব বাজার করে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। এখানে চুলার আগুন জ্বালিয়ে রেখেছিলাম। তো প্রথমেই ডাল বসিয়ে দিলাম। তো দেশ বিদেশের যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো দুটো ইলিশ মাছ এখানে নিয়ে নিলাম। তো বাজার থেকে আপনাদের ভাইয়া ইলিশ মাছ চিংড়ি মাছ নিয়ে আসছে। তো একটা একটু বড় ইলিশ মাছ, একটা একটু ছোট। তো এখানে আমার ডালটা হয়ে গেছে। ইলিশ মাছ কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে ফুলকপি, সিম, আলু, এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ কলি আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব। তো প্রথমেই ডাল বাগারটা দিয়ে দিলাম, কারণ ডালে বাগার না দিলে তো ডাল খাওয়া যাবে না। তো একবারে ফোড়ন দিয়ে না বসে একদম ডাল বাগার দিয়ে এই যে এখন আমার ডালটা হয়ে গেছে। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো নতুন বাড়িতে আসলে যে অনেক রকমের কাজ থাকে সেটা তো আপনারা জানেন। নতুন সংসার করা আবার একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে আসা সমান কথা। তো এখানে আমি আগে মাছগুলোকে ভেজে নিচ্ছি রান্না করার জন্য। তো এত এত কাজ, অনেক কাজই এখনও বাকি আছে। রান্না বান্না তো করতেই হবে, না খেয়ে তো আর থাকা যাবে না। তো সেজন্য রান্নার কাজটা আগে করে নিচ্ছি। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। সারাদিনেরই কাজ, বিগত 10-15 দিন তো লেগেই যাবে নতুন বাড়িতে সেটেল হওয়ার জন্য। আর নতুন বাড়িতে সব কিছুই কেমন জানি অন্যরকম লাগছে। তার কারণ হচ্ছে আগের বাড়িতে যে এরকম ছিল সেটাও মানাতে অনেকটা সময় লেগেছিলো। এখানে এসেও মানাতে অনেকটা সময় লেগে যাবে। তো সেজন্য সকাল সকাল উঠেই আগে রান্না করে নিলাম দুপুরের জন্য। সারাদিনই অনেকটা কাজ বাকি আছে। আর নতুন বাসা বলতে এই বাসাটাও একদম সম্পূর্ণ নতুন। তো সম্পূর্ণ নতুন হওয়ার কারণে অনেক কিছুই এখনও সুন্দর মতো করে তৈরি করা হয়নি। তো বাড়িওয়ালা আস্তে আস্তে সব করে দিবে। তো এখন আমি এখানে চিংড়ি মাছগুলোকেও কেটে নেব। তো আমার তরকারি এখানে রান্না করা হয়ে গেছে। আমি রান্না এখনও ঝোল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা কুচি খেতে খুবই দারুণ লাগে। আর শীতের সবজি মানেই তো সবচেয়ে মজাদার। আর আমি মাছগুলো দিয়ে একদম ঢাকনা দিয়ে এখন সুন্দর করে ঢেকে দেবো। তো এখানে কিন্তু একটা মাছের মাথার লেজটা নিয়ে নিয়েছি, আরেকটা মাছের মাথার লেজ রেখে দিয়েছি পরে কোনো কিছু দিয়ে রান্না করার জন্য। তো এখন এখানে আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো এখন আমি সুন্দর করে রান্না করব। আর এখানে আমার এই রান্নাটাও হয়ে গেছে। এখন আমি চুলা থেকে সুন্দর করে নামিয়ে নেব। তো কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছ ভুনা করব বাচ্চাদের জন্য। বাচ্চারা তো চিংড়ি মাছ ভুনা খুবই পছন্দ করে। আমাদের জন্য তো ইলিশ মাছ রান্নাই করলাম, বাচ্চাদের জন্যও রান্না করে নেব। তো বাচ্চারাও এখানে এসে অনেকটাই ভালো খুশি হচ্ছে, কারণ বাসাটা ড্রয়িং রুমের স্পেসটা অনেকটাই বড় আগের বাসা থেকে। তো এখানে ওরা ওদের মন মতো খেলতে পারতেছে। আর যেহেতু আমার নিজের বাসার অনেকটা কাছে, সেজন্য আমার অনেকটা উপকারও হয়েছে। কোনো কিছু প্রয়োজন হলে আমি খুব সহজেই সব কিছু ক্যারি আনতে পারি। তো সেজন্যই আমার কাছে এখন ঠিক আছে, কিন্তু তারপরেও একটু মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে। ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ এখন নতুন বাসা হিসাবে কাজটা অনেকটাই বেশি আছে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে সম্পূর্ণ কাজ ঠিক করে আমরা সুন্দর করে সেটেল হতে পারি। তো এখন আমি এখানে টমেটোটা দিয়ে লবণ দিয়ে একদম ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো, যাতে টমেটোটা সুন্দর করে গলে যায়। নয়তো টমেটো এমনিতে আবার দেশি টমেটো সুন্দর করে গলে যায়। তো চিংড়ি মাছটাও একসাথে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে তারপরে এখানে সব রকমের মশলা দেব। তো চিংড়ি মাছ ভুনাটা তো সবারই খুব পছন্দ। তো অনেকে কষিয়ে রান্না করে, আর আজকে আমি চিংড়ি মাছের সাথে সব কিছু দিয়ে একবারে কষিয়ে নেব। খেতেও দারুণ লাগবে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে নেবেন। তো আমি এখানে রান্না বসিয়ে বাকি অন্য কাজগুলো আস্তে আস্তে করে নেব। রান্নার ফাঁকে ফাঁকে অনেক রকমের কাজই তো থাকে, আপনারা তো সবাই জানেন একটা মেয়ে মানুষের বাড়িতে কাজের অভাব থাকে না। আরও নতুন বাড়িতে এসে তো কাজের কোনো শেষই নেই। তারপরেও আম্মু থাকাতে অনেকটা হেল্প হয়েছে, আম্মুও সাথে সাথে কিছু করেছে।
সেজন্য। তো দেখেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে। আর চিংড়ি মাছ তো এমনিতেই তেলে ছাড়লে লাল হয়ে যায়, এতে করে চিংড়ি মাছ দেখতে খুবই দারুণ লাগে। আর আমার খেতে তো খুবই পছন্দ। তো ঝোলটা দিয়ে দিলাম, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে অন্য সব কাজগুলো করে নেব। বাচ্চারা ওখানে খেলাধুলা করে প্রচণ্ড নোংরা করে ফেলেছে, সেগুলোকেও গুছিয়ে নেব। তো কাজগুলো শেষ করে এখন এখানে এসে দেখি আমার রান্নাটা হয়ে গেছে। এখানে ধনিয়া পাতা দিয়ে এখন আমি রান্নাটা নামিয়ে নেব। তো দেখেন কত সুন্দর করে হয়ে গেছে। তো দুপুরে সব কাজকর্ম করে দুপুরে খাবার তৈরি করে দিয়ে দিলাম আপনাদের ভাইয়াকে। তো অনেকটা বেলা হয়ে গেছে, সব কিছু এখানে রেডি করে আপনার ভাইয়ার জন্য নিয়ে আসলাম। তারপরে ভাইয়া খেয়ে ও কাজে যাবে, সেজন্য তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। তো দেখি আপনার ভাইয়া কি বলে। তো নতুন বাসাতে এসে প্রথম দিন রান্না করে খাওয়াচ্ছি। এই যে মেয়েও চলে আসছে খাবারের জন্য। তারপরে ভাইয়া সর্বপ্রথমই চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছে। তো সে খেয়ে অবশ্যই জানাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আপনাদের ভাইয়া হাসতেছে, তার কাছে খুব ভালোই লেগেছে। আল্লাহ হাফেজ।